আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে বড় রকেট হামলা। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে যা বললেন ইরানি প্রেসিডেন্ট। এদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বলল রাশিয়া। এরপর জানিয়ে দিব মস্কোর একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ, আন্তদেশীয় চুক্তি চূড়ান্ত করবে ইরান ও রাশিয়া, বলেছেন ল্যাভরভ। আরও জানিয়ে দিব ইসরায়েলের ফিলিস্তিনি নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্কবার্তা। সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের ব্রাদারহুড আয়ারল্যান্ডসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে বড় রকেট হামলা। গত 25শে আগস্টের পর ইসরায়েলের সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। বুধবার 4 সেপ্টেম্বর জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ বুধবার 25শে আগস্টের পর উত্তর ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ শুরু করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর ধারণা অনুযায়ী প্রায় 65টি রকেট উৎক্ষেপণ করেছে তারা। দুপুরের পরেই 48টি রকেট সাইরেন বন্ধ হয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে রকেট ছোড়ার সংখ্যা স্পষ্ট করতে আইডিএফ এর প্রায় 90 মিনিট সময় লেগেছিল, অথচ গত সপ্তাহে প্রতিদিন গড়ে 20টিরও কম রকেট হামলা করেছিল। এতে লেবাননের প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে ইসরায়েলের হুমকি আরও বৃদ্ধি পেয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে উত্তর ইসরায়েলের কিরিয়াত শামোনা এলাকায় তারা সরাসরি আঘাত করেছে। এছাড়া অন্যান্য স্থানেও আঘাত হেনেছে। কোনো কোনো স্থানে আঘাতের কারণে আগুন ধরার মতো ঘটনাও ঘটেছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে যা বললেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার প্রশাসনের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণ ও বিশ্বব্যাপী নির্যাতিতদের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার দেশটির উত্তরের শেমনাম প্রদেশের ডামগান শহরে অনুষ্ঠিত মুজাহিদিন ইন এক্সাইল এর 9তম আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রেস টিভি সূত্রে জানা গেছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে ইরানের দীর্ঘকালের মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে অবস্থানের ওপর জোর দিয়েছেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, প্রায় অর্ধ শতাব্দী ধরে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ঐতিহ্য হচ্ছে বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার পক্ষে অবস্থান নেওয়া, যা ফিলিস্তিনি জনগণের প্রতি এবং বিশ্বের নির্যাতিত জাতিগুলোর সংগ্রামকে সম্পূর্ণরূপে সমর্থন করে। ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে পেজেশকিয়ান বলেন, তারা মেয়াদের শুরু থেকেই তিনি ফিলিস্তিনি জনগণ ও বিশ্বের নির্যাতিতদের প্রতি তার অবিচল সমর্থন ঘোষণা করেছেন। পূর্ববর্তী সরকারের মতোই ইরানের 14তম সরকারও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের অটল সমর্থন অব্যাহত রাখবে। আইসিসির গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বলল রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে তা রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে ক্রেমলিন। বুধবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, আইসিসির এ পরোয়ানা রাশিয়ার সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারবে না। সেই সঙ্গে রাশিয়ার আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে বিশ্বব্যাপী বৃহত্তর অংশের দৃষ্টিভঙ্গি আইসিসির সংকীর্ণ দৃষ্টিভঙ্গির চেয়ে অনেক বিস্তৃত বলেও উল্লেখ করেন পেসকোভ। তিনি বলেন, রাশিয়া বরং বিশ্বব্যাপী অধিকাংশ দেশের কাছ থেকে বড় ধরনের আগ্রহ লক্ষ্য করছে এবং রাশিয়াও এসব সম্পর্ক উন্নয়নে আগ্রহী। পেসকোভের এ মন্তব্য রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে দেয় যে তারা আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে কোনোভাবেই তাদের আন্তর্জাতিক যোগাযোগ বা অংশীদার রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে বাধা হিসেবে দেখছে না।
মস্কোর একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ। আন্তদেশীয় চুক্তি চূড়ান্ত করবে ইরান ও রাশিয়া, বলেছেন ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তার দেশ অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে একটি ব্যাপক ভিত্তিক আন্তদেশীয় অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত করবে। তিনি গতকাল মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, গত জুলাই মাসের শেষ দিকে ইরানের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর তেহরান ও মস্কো সম্পর্কের ক্ষেত্রে চুক্তি চূড়ান্ত করার বিষয়টি একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, পারস্পরিক সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে ইরানের নতুন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইরানের নতুন প্রশাসনের আন্তরিক ইচ্ছা ও মনোভাব প্রতিফলিত করে। ল্যাভরভ বলেন, ইরান ও রাশিয়া দ্রুত সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে এবং এরই মধ্যে বহু সংখ্যক দ্বিপক্ষীয় প্রকল্প বাস্তবায়ন করেছে। ইসরায়েলের ফিলিস্তিনি নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্কবার্তা। ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে পশ্চিম তীরেও গাজার মতো বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে গুরুতরভাবে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজি মঙ্গলবার এ সতর্কবার্তা দেন। ইসরায়েলের চলমান আগ্রাসনে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গাজার সহিংস সংঘাত পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা ইতোমধ্যেই ইসরায়েলি দখলে থাকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। আলবানিজি বলেন, ইসরায়েলের গণহত্যামূলক সহিংসতা গাজা থেকে বেরিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অন্যান্য অংশ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, আর এই পরিস্থিতি সৃষ্টি করা ইসরায়েলের একটি বৃহত্তর কৌশলের অংশ। তিনি বলেন, দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েল একই সঙ্গে গাজা এবং পশ্চিম তীরকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা একটি সামগ্রিক নির্মূলকরণ, প্রতিস্থাপন এবং আঞ্চলিক সম্প্রসারণ প্রক্রিয়ারই অংশ। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে আলবানিজি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে দীর্ঘদিন ধরে যে ছাড় দিয়ে আসছে তার প্রেক্ষিতেই ইসরায়েল অধিকৃত ভূখণ্ডকে ফিলিস্তিনি মুক্তকরণে সক্ষম করছে। মিয়ানমারের ব্রাদারহুড আয়ারল্যান্ডসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা। মিয়ানমারের ব্রাদারহুড আয়ারল্যান্ডস হিসেবে পরিচিত 3 বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে মিয়ানমারের জান্তা সরকার। গোষ্ঠীগুলো হলো মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক আয়ারল্যান্ডস আর্মি, তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি। মিয়ানমারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের সিদ্ধান্তে এ ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গেল সোমবার 2 সেপ্টেম্বর ব্রাদারহুড আয়ারল্যান্ডসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করা হয়। মিয়ানমারের বিদ্যমান সন্ত্রাস বিরোধী আইনের আওতাধীন ওই 3 গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, যে বা যারা এসব গোষ্ঠীর সঙ্গে কাজ করবে তারাও সন্ত্রাসী কার্যক্রম করছে বলে বিবেচনা করা হবে। গত বছরের শেষ দিকে বড় পরিসরে শুরু করার জন্য 3 ব্রাদারহুড আয়ারল্যান্ডস গঠন করা হয়। মূলত 2021 সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা দখলকারী জেনারেলদের অপসারণের লক্ষ্যে এই জোট গঠিত হয়।